Shalbrumbrumno eba shalbat thagya keboni nokni hamjwk hayakeba sajwk Kwmai koktoma mani mangno tongo Hainu hai cha shalo omo haino kaisa koktoma phai sok phaikha sini mangflio Bishalgor bwkhaksteni goiniamara kamini Bijol Hussein ni hik Minara Begum Bishibani Sajlano nogo kalangai Thangkha kubuni chalabai koktoma shawi mankha Minara Begum Bishi neichi sajukno logi talangai kam thana amchaini Farukni logi khari Thangkha hnoi paithago Bishalgor along nogo kaisa affair khlaijakha tai Bijol Hussein Shaka kebo borokno nugui tongkhe bono shahorna bagai ভিডিও রিপোর্ট চুমই টিভি দাদা গতকালকে রাত্রে আমি একটা বিয়েতে বরযাত্রী গেছিলাম তো রাত্রে 11টার পর আসার পর দেখি আমার ছেলে শুয়াতে আছে আমার এক ছেলে এক মেয়ে আয়সা দেখি কিতা আমার ওয়াইফ আর আমার এই মেয়ে নাই ঘরের মধ্যে তখন মারে ডাক দিলাম তারা কই মাকে ঘরে তো নাই তুই তো তাই তো গেছে কারণ এর 5 মাস আগে আরেকটা ছেলের সাথে এইরকম একটা সম্পর্ক হয়েছিল সম্পর্ক হওয়ার পরে এটা আমরা সমাধান করছিলাম সমাধান করে সেটা 5 মাস ধরে ভালোই চলছিল আমরাও বিশ্বাস করে যাক একটা চান্স দিয়েছিলাম যেহেতু আমার একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ এর মধ্যে আবার বিদেশে আমার এই একসাথে আমরা বিদেশে আসছিলাম কুয়েতের মধ্যে কুয়েতে কন প্লাজা হোটেলে এই ছেলেটা শেফের কাজ করে ছেলেটা কামথানা বাড়ি ছেলেটার নাম হচ্ছে ফারুক এর বাবার নাম হচ্ছে সত্তর ফকির হ্যাঁ বাড়িতে এসে আজকে 1 সপ্তাহ হ্যাঁ আমার সবসময় কল করে আমি হারে সবসময় প্রত্যেক দিনই কল করি কিন্তু হ্যাঁ বাড়িতে আজকে 1 সপ্তাহের মতো বিদেশ থেকে আইছে কিন্তু আমি জানি না এর মধ্যে তো আমি সবসময় বাড়ির মধ্যে মোবাইল রাখি এর মধ্যে হ্যাঁ সবসময় কথা কয় তো কিন্তু তার মধ্যে যে এরকম ভাবা ছিল এটা কোনো সময় কল্পনা করতে পারছি না গতকালকে রাত্রে যখন গেছে তখন আমি অনেক খোঁজাখুঁজি করছি পাইছি না আজকে কিছুক্ষণ আগে আমার একজনে কল করছে যে তোর যে একটা কেমন ইয়া ছিল বিদেশে হ্যাঁ তো বাড়িতে আইছে 1 সপ্তাহ 8-10 দিন প্রায় হয়ে গেছে হ্যাঁ তো কালকার থেকে বাড়িতে পাইতেছে না তখন আমার মনে সন্দেহ জাগছে আচ্ছা তে করছে এখন তার কোনো ফোন নাম্বারও যায় না কিছু না বাড়িতে গেছি তার বাড়িতে গিয়ে সেটা আমি সম্পূর্ণ একদম কনফার্ম হয়ে আইছি যে কালকে এই ছেলেটার নাম ফারুক আর আমার ওয়াইফের নাম হচ্ছে মিনারা বেগম তারা কালকে থেকে এখন কোন জায়গাতে গেছে কিন্তু বেশিরভাগই চান্স এরা এই এয়ারপোর্ট যে কোনো একটা এয়ারপোর্টের মাধ্যমে আপনার নাম কি আমার নাম রিজাল হোসেন বাড়ি ঘনিয়ামারায় তো আজকে বিশাল থানাতে আইছেন নাকি তা মামলা করতেন আজকে আইছি গতকালকে গেছে আজকে সকাল থেকে বিশালগড় থানার আমি চত্বর কাটতাছি তো আপনি কি করে বুঝছেন ওই ছেলেটার সঙ্গেই ভাগছে ওই ছেলেটার সাথে আমার ভালো সম্পর্ক ছিল এর আগে ছেলেটার সাথে একটু দুষ্টুমি করতো এইরকম প্রেম বা নিয়ে দুষ্টুমি করতো আমি বলতাম জাস্ট ফ্রেন্ড হিসাবে একটু ভাব করে কিন্তু আসার পর যখন আমি সম্পূর্ণ কনফার্ম হয়েছি বাড়িতে গিয়ে কনফার্ম হয়েছি যে হ্যাঁ ছাড়া কেউ না এর আগে একটা ছেলে সন্দেহ করছিলাম কিন্তু হ্যাঁ বাড়িতে মানে আপনি কইতেছেন যে আপনার ছেলে আপনার মেয়েকে নিয়ে পরপুরুষের সঙ্গে বাইকে গেছে আমার ওয়াইফ আমার ছোট 2.5 বছরের একটা মেয়ে নিয়ে বাইক যে আমার একটা ছেলে আছে 5 বছর হ্যারে ঘুমিয়ে রেখে গেছে আমার এক ছেলে এক মেয়ে হ্যারে ঘুমিয়ে রেখে তারা 10:30টার দিকে রাতে 10:30টার দিকে বাগছে ঘরে 80,000 টাকা ছিল ঘরের মধ্যে আমি মা একটা লোন লিছিল 80,000 টাকা লয়ে ঘর থেকে গেছে আপনি রাত্রে কয়টার সময় বুঝতে পারছেন আমি মা ঘুমাইছে 10টায় আমার ছোট ভাই 10টায় ঘুমাইছে আর আমি 11টার দিকে আইছি 10:30টার মধ্যে একটা আমার মেয়েটা একটা চিল্লি মারছিল হ্যাঁ চিল্লিটা সব মোটামুটি শুনছে মনে করছে যে তার মা মনে তারে মারতেছে আসলে এই সময় তার মুখে ধরে তারে গাড়ি নিয়ে ঢুকাইতেছে রাত 11:30 10:30 আর আমি 11টার দিকে আই দেখি তারা নাই তখন আমি অনেক খোঁজাখুঁজি করলাম পাইছেন সকাল থেকে আমরা এখন পর্যন্ত পাইছি মানে থানাত মিসিং ডায়েরি করতেছেন থানাত মিসিং ডায়েরি করছি আমি এখন আমার মেয়েরে আমার উদ্ধার কইরা দেন কারণ হেরা দুইজনে এখন প্রেমে মগ্ন হয়ে রয়েছে হেরা মেয়ে থাকলে হেরার প্রেম ভালোবাসা হেরা অ্যাডজাস্ট করতে পারতো না মেয়েটারে হেরা এত পাগল যে কোনো সময় মেয়েটারা মেরে লাগবে যে কোনো সময় কারণ 5 মাস আগে আরেকটা ছেলের সাথে এরকম অবৈধ সম্পর্ক হয়ে গেছিল আমার স্ত্রীর হ্যাঁ চরিত্রহীন একদম চরিত্রহীন নেক্সট একটার পর একটা পাল্টাইবে হ্যাঁ একদম চরিত্রহীন আমার ছেলেটার কি ফিউচার দেবো কি দেবো ক্যারেক্টার আমার মেয়েটার কি ফিউচার দেবো কি ক্যারেক্টার তাদের ভবিষ্যৎ কিছু নাই নিজে ইচ্ছাকৃতভাবে আমার ছেলেটার একটা কলঙ্ক করলো মা হয়ে সেটা